আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়, পৃষ্ঠা নম্বর হচ্ছে ৭৩, প্রশ্ন নম্বর ২, যোগ বিয়োগ। দশমিক ভগ্নাংশের কিভাবে আমরা যোগ বিয়োগ করব তা দেখো। তাহলে লিখি নম্বর ১, এখানে দেওয়া আছে, লিখি যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4.06 যোগ 2.94। এখন আমরা এটা কিভাবে যোগ করব দেখো। প্রথম পদটি প্রথমে লিখতে হবে, অর্থাৎ 4.06 এটা লিখলাম। দ্বিতীয় পদটি এই দশমিক বিন্দু ঠিক রেখে দশমিকের ডানে যেগুলো অঙ্ক থাকে সেগুলো এভাবে দশমাংশ, শতাংশ এভাবে করে আমরা দশমাংশ নিচে দশমাংশ, শতাংশ নিচে শতাংশ এভাবে করে আমরা সাজিয়ে লিখব। আর এখানে দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যা সেটা বামে সাজিয়ে লিখি। দেখো, আমরা জানি সাধারণত শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3 ... সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু এই পূর্ণ সংখ্যার শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে সার্থক অঙ্ক, অর্থাৎ এটার মূল্য নির্ধারণ করা যায়, কিন্তু শূন্যের কোনো মূল্য নির্ধারণ করা যায় না। দেখো, তাহলে আমরা কি করব, যোগগুলো বা বিয়োগগুলো কিভাবে করব? প্রথমে দশমিক বিন্দু ঠিক রেখে সাজিয়ে লিখব যতগুলো। যেমন এখানে যদি 9 থাকতো, 4 থাকতো না, তখন এভাবে হতো। দশমিক বিন্দু ঠিক রেখে এভাবে আমরা লিখব। এখন এটা আমরা কিভাবে যোগ করব? যোগের নিয়ম অনুসারে, যেমন 6-এর সাথে 4 যোগ করি, 6-এর পরে আরও 4 যোগ করি, 6-এর পরে তাহলে কি হবে? 7, 8, 9, 10। কি হলো? 10 হলো। আমরা 10-এর শূন্য নামাবো। প্রথমে 10-এর শূন্য নামে হাতে 1 রয়, ইতিপূর্বে বলেছি। সেই 1 এই যে 9-এর সাথে, অর্থাৎ এই নিচের সংখ্যার যে অঙ্ক আছে তার সাথে যোগ করতে হয়। তাহলে 1 9-এর সাথে যোগ করি, কত হবে? 10। 10-এর পরে শূন্য যোগ, তাহলে 10ই। 10-এর কত নামবে? শূন্য নামবে। 10-এর শূন্য নামে হাতে 1 রয়। এই হাতের 1 এই 2-এর সাথে যোগ করি 3, 3-এর পরে আরও 4 যোগ করি 7। অর্থাৎ কত হলো? 7.00। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যার পরে দশমিক বিন্দু থাকলে এরপর 100টা শূন্য থাকলেও এর মূল্য নির্ধারণ করতে হয় শুধুমাত্র 7 লিখে। 7 এবং 7.00 একাধিক হোক, সেটা 7। তাহলে কি উত্তর? কি উত্তর? 7। যোগফল, নির্ণয় যোগফল 7। দেখো, তাহলে যোগ যেভাবে করেছি বিয়োগ তদ্রূপ একইভাবে। দেখো 2 নম্বরে বিয়োগ, এখানে কি দেওয়া আছে? 4 বিয়োগ 2.31 এটা। তাহলে প্রথমে প্রথম পদ লিখি 4। দেখো, শুধুমাত্র এখানে 4 দেওয়া, সুতরাং এটা একটা পূর্ণ সংখ্যা। এটা আমরা কিভাবে লিখতে পারি? ইতিপূর্বে বলেছি যে এই যে 7-এর পরে 0.00 এভাবে লিখে এটা যা, এটাও তাই। তাহলে এখানে কি হবে? এখানে দেখো ডান দিকে, দেখো ডান দিকে দ্বিতীয় পদ কি? 2-এর পরে 2টা অঙ্ক আছে, দশমাংশ এবং শতাংশ। তাহলে দশমাংশ এবং শতাংশ, তাহলে আমরা কি করব? এই 4-এর পরে 2টি অঙ্ক লিখব, অর্থাৎ শূন্য লিখতে হবে, না হলে বৃদ্ধি পাবে। যদি 1, 2, 3 এইভাবে কোনো পূর্ণসংখ্যা লিখি তাহলে বড় হবে সংখ্যাটি, তাহলে আমরা বড় করতে পারবো না, যা আছে তাই লেখা হলো। এরপর বিয়োগ, এই দশমিক বিন্দু ঠিক রাখলাম। এখানে বামে, দশমিকের বামে পূর্ণ সংখ্যা 2 আছে সেটা লিখছি, ডান দিকে 3, 1 আছে সেটা লিখলাম। এখন বিয়োগ করব। দেখো, আমরা 0 থেকে 1 বিয়োগ করতে পারি না, তাই 0-এর সাথে 10 যোগ করতে হয়। 10 যোগ করছি, 10 থেকে 1 বিয়োগ করি 9। 10 যোগ করেছি বিদায় এই 10-এর শূন্য নামে হাতে 1 রয়, এটা আমরা জানি। এই হাতের যে 1 আছে সেই 1টি নিচের সংখ্যার সাথে, অর্থাৎ এই 3-এর সাথে যোগ করব, 4 হবে। আবার এই 0-এর সাথে 10 যোগ করতে হবে, কারণ 0 থেকে সেই 4 বিয়োগ করতে পারবো না, তাই কি করছি? এই 0-এর সাথে 10 যোগ করছি। 10 থেকে 4 বিয়োগ করি 6।
আবার এখানে হাতের এক আছে, হাতের এক পরবর্তী অঙ্কের সাথে যোগ করতে হবে, অর্থাৎ বাম দিকে পরবর্তী অঙ্কের সাথে যোগ করতে হয়। যেমন এই 2-এর সাথে ওই 1 যোগ করব, কত হবে 3। 4 থেকে সেই 3 বিয়োগ করতে পারি, 4 থেকে 3 বিয়োগ করি, দশমিক বিন্দু এখানে নামাতে হবে, 4 থেকে 3 বিয়োগ করব 1। তাহলে এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। এখানে কি লিখব, প্রথম পদটি লিখি, এখানে 2.15, এরপর এই যে যোগ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন যোগ, এরপর কি 3 দশমিক, অর্থাৎ এই দেখো দশমিক বিন্দু ঠিক রেখে লিখতে হয়, 4 1 2 সমতা করব আমরা। এখানে দেখো এখানে দশমিক বিন্দুর ডানে 2টি অঙ্ক, এখানে 3টি অঙ্ক, সমতা করলে আমরা এখানে 0 দিতে পারি, 0 দিলাম। এখন যোগ করব, এই 0-এর সাথে 2 যোগ করি 2 হবে, 5-এর সাথে 1 যোগ করি 6 হবে, 4-এর সাথে 1 যোগ করি 5 হবে, দশমিক বিন্দু দেই, 3-এর সাথে 2 যোগ করি 5 হবে। এটা যেমন দেখো এখানে কিভাবে করব, উপরে নিচে এই 8-এর সাথে 2 যোগ করি 10, 10-এর 0, আমরা জানি 10-এর 0 নামে হাতে 1 রয়, এভাবে 10-এর এই যে 10, 10-এর 0 লিখেছি, হাতে 1, এই 1 সংখ্যাটি এই যে দ্বিতীয় পদের এই দশমাংশের সাথে যোগ করতে হবে। আমরা বাম দিকে এভাবে করতে করতে ডান দিক থেকে বাম দিকে লিখি, তাহলে 1 এই সাথে সাথে যোগ করি 8, 8-এর পরে 2 যোগ কত হয় 10, 10-এর 0 আবার হাতে 1 থাকবে, 10-এর 0 হাতে 1 রয়, হাতের 1 এই 6-এর সাথে যোগ করি 7, তাহলে এখানে দশমিক লিখি এই 7, কারণ এখানে 0 আছে, এই 7 0-এর সাথে যোগ করলে 7ই হবে। এটা হচ্ছে উত্তর। উত্তর কত, শুধুমাত্র 7 লিখব। এখানে কি, এখানে দেওয়া আছে দেখো 4 দশমিক কোনো অঙ্ক নেই, এখানে আমরা সমতা করার জন্য 2টি অঙ্ক সংখ্যা লিখব যা 0। যেমন এখানে দশমিক বিন্দুর ডান দিকে 2টি অঙ্ক আছে, তাই এখানে 2টি 0 লিখেছি। এখন বিয়োগ করব, দেখো 0 থেকে 5 বিয়োগ করতে পারি না, তাই 0-এর সাথে 10 যোগ করতে হয়, এই 10 যোগ করলাম, সেই 10 থেকে 5 বিয়োগ করি 5, হাতের 1 আছে, এখানে 10-এর 0 নামে হাতে 1 থাকে, হাতের 1 এই 2-এর সাথে যোগ করি, কত হবে, অর্থাৎ পরবর্তী যে অঙ্ক হিসাব করি তার পরবর্তী বামের অঙ্কের সাথে যোগ করতে হয় হাতের 1, অর্থাৎ এই 2-এর সাথে 1 যোগ করি 3, 10 থেকে 3 বিয়োগ, অর্থাৎ এখানে 0, তাই 0-এর সাথে 10 যোগ করতে হয়, তাই 10 থেকে 3 বিয়োগ 7, তাহলে এখানে হাতে 1 থাকবে, 10-এর 0 নামে হাতে 1 রয়, সেই হাতের 1 এই 2-এর সাথে যোগ করি 3, 4 থেকে 3 বিয়োগ 1, এখানে দশমিক বিন্দু আছে, এটা অর্থাৎ 1.75, এটা উত্তর। আশা করছি অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।